পায়, কেউ ম্যাথমেটিক্সে পায়, কেউ দর্শনে পায়, এক একজন তো এক একটা যে এক্সপার্ট। তো উনি মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ওনার যাত্রা শুরু, নোবেল পাইলেন শান্তিতে। এটাই ছিল আমার প্রশ্ন, যে অংশু সূচি ও নোবেল পাইছে ডেমোক্রেসিতে। তো ডেমোক্রেসিতে তাহলে ধরতে হবে যে শি হ্যাজ গট ফার্স্ট অ্যান্ড লার্জ ডেমোক্রেটিক লাইফ ফর ডেমোক্রেটিক প্র্যাকটিস। তো সেই অংশ নোবেল তো টানাটানি লাগছে সারা বিশ্বে, তাই না? আমার বক্তব্যটা হলো যে আমি কর্ম করি একটা, পুরস্কার পাই আরেকটা কেন? উনি যদি ক্ষুদ্র ঋণের মাধ্যমে সামাজিক আর্থসামাজিক পরিবর্তনের ক্ষেত্রে এটা অবদান মনে হয়, সেখানেও তো একটা নোবেল পাওয়া যেতে পারে। অর্থনীতিতে পায় না, আমার তো পাইছে না, অর্থনীতি পাইছে। আমার কথা হলো যে আমি চর্চা করি এক বিদ্যা, তুমি একজন সাংবাদিক নাকি? তুমি সাংবাদিক হিসেবে নোবেল পুরস্কার না পাইয়া চিকিৎসায় পাইলাম, সেখানে প্রশ্নটা, এটা কিন্তু ছোট করার জন্য না মস্করা করার জন্য, মানে আমার মাথার মধ্যে ঢুকলো এটা কেন নোবেল প্রাপ্য। আচ্ছা, আমরা তাহলে অন্য নির্বাচনটাই থাকি। সারা দেশের মানুষেরও সংখ্যা, আপনিও বলতেছেন নির্বাচন হওয়ার সংখ্যা আছে। একটা অংশের কাছে এটা ফেসিবাদ শক্তির বাইরেও বড় অস্ত্র আছে এবং এই এক বছরে টাকা কামায় ফেলছে এরকম অনেকের মানুষের ধারণা, এবং অস্ত্র আছে তাদের হাতে। বিভিন্ন বক্তৃতায় তারা বেফাস কথাবার্তায় তারা এটা বুঝাই দিচ্ছে। এই যদি হয় তাহলে নির্বাচনটা নিয়ে যদি আবার টাল বাহানা হয়, সাধারণ মানুষ রাজনৈতিক বিশ্লেষণ এখানে অনেক বড় আশঙ্কা করেন গৃহযুদ্ধ হবে কিনা, বা ভয়াবহ আরো কোনো গন্ডগোল হবে কিনা। তাহলে নির্বাচন না হলে পরিণতি কি হবে, বা ডিক্লেয়ার করে দেখো, আমি তো করি রাজনীতি, আমি তো জ্যোতিষ না। তাও আপনার এই এত বছরের অভিজ্ঞতা নির্বাচন যা না হলে অরাজকতা, কোনো কিছু কন্ট্রোলে থাকবে না। বিকজ এই অন্তর্বর্তীন সরকারের কোনো সংগঠন নেই। জনমত তৈরি করতে গেলে সংগঠন লাগবে। আমরা সবাই তাকে সম্মান শ্রদ্ধা করে বিশ্বাস করে তাদের বসাইছি। এই বিশ্বাসের মর্যাদা তারা দিতে ব্যর্থ হলে, অভিজ্ঞতার কারণে, অবহেলার কারণে, অথবা কোনো শক্তির কারণে, তারা যদি দীর্ঘমেয়াদী করতে চায়, তো সেটার পরিণতি অতীত ইতিহাস আমরা দেখি। পৃথিবীতে গাদ্দাফি থেকে আরম্ভ করে অনেক আছে যারা পাহলভি ইরানের, যে যত বেশি দিন ক্ষমতায় থাকে সে তত বেশি দিন আবার ডাবল সময় কি করে, প্রায়শ্চিত্ত করে। আর যে যত কম সময় ক্ষমতায় থাকে অথবা জনগণের মতের ভিত্তিতে থাকে, তার প্রায়শ্চিত্তের পরিমাপটা সহনশীল হয়। ওই যে কেউ কেউ বলে আওয়ামী লীগ এটা করবো সেটা করবো, কিছু করার নেই। ওরা যখন বাড়ি ছাড়ছে ভয় পেয়া, ওদের বাড়িতে আসা বড় কষ্ট।